নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা অনার্স প্রথম বর্ষে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা কিছু ম্যাট্রিক্সের উদাহরণ দেখি যা আমাদের ম্যাথ করতে সাহায্য করবে। তাহলে প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট থিওরিগুলো সেগুলো আগে আমরা দেখি। তাহলে প্রথমে দেখি বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এখানে বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে? ধরি এ একটি আই জে এন ক্রস এন ক্রমের একটি ম্যাট্রিক্স। মানে কি, আই হচ্ছে সারি সংখ্যা, জে হচ্ছে কলাম সংখ্যা। তাহলে ধরি এ ইকুয়াল এ আই জে এন ক্রস এন একটি ম্যাট্রিক্স যেখানে এম ইকুয়াল এন সমান, মানে এখানে এমতে হচ্ছে সারি সংখ্যা আর এনতে হচ্ছে কলাম সংখ্যা, যা এখানে দেওয়া আছে এন ক্রস এন, মানে কি এম প্রথমটা হচ্ছে সারি সংখ্যা এবং পরেরটা হচ্ছে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান। মানে কি, যদি এম ইকুয়াল এন হয় তবে এ কে এন ক্রস এন ক্রমের সংখ্যা এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলে। মানে এখানে সারি সংখ্যাও সমান এবং কলাম সংখ্যাও সমান হলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বর্গাকার ম্যাট্রিক্স বলবো। তারপর এখানে আছে ট্রাম্পোস ম্যাট্রিক্স। তাহলে ট্রাম্পোস ম্যাট্রিক্স একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। ট্রাম্পোস ম্যাট্রিক্স ধরি এ ইকুয়াল আই জে এম ইন্টু আর ম্যাট্রিক্স এম ইন্টু এন একটি ম্যাট্রিক্সের যথাক্রমে সারি ও কলাম সংখ্যা বিনিময় করলে এন ক্রস এম ক্রমের যে ম্যাট্রিক্স সৃষ্টি হয় তাকে এ ম্যাট্রিক্সের ট্রাম্পোস ম্যাট্রিক্স বলে। তাহলে ট্রাম্পোস ম্যাট্রিক্স কাকে বলে? যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এর সারিকে আমরা কলাম বানাবো এবং কলামকে যদি আমরা সারি বানাই তাহলে এ ম্যাট্রিক্সটি হবে এ ম্যাট্রিক্সের ট্রাম্পোস ম্যাট্রিক্স। তাহলে ট্রাম্পোস ম্যাট্রিক্সকে আমরা এ ট্রান্সপোর্ট বা এটি বা এ ইনভার্স দ্বারা নির্দেশ করতে পারি। তারপর আসো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গাকার ম্যাট্রিক্স সমঘাতীতে হবে একটি বর্গাকার ম্যাট্রিক্সের এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল এ হয়। মানে কি, এ স্কোয়ার ইকুয়াল এ, মানে এ দুইটা গুণ করি যদি এ হয় তবে এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তারপরে প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে প্রতিসাম্য ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গাকার ম্যাট্রিক্স এ ইকুয়াল এ আই জে এন ক্রস এন কে প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সের ট্রাম্পোস্ট ইকুয়াল এ হয়, অর্থাৎ এ আই জে ইকুয়াল জে আই হয়। মানে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট করলে যদি আবার এ ম্যাট্রিক্সে হয় তাহলে এ ম্যাট্রিক্সটি হবে প্রতিসাম্য ম্যাট্রিক্স। স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স একটি বর্গাকার ম্যাট্রিক্স এ ইকুয়াল এ আই জে এন ইন্টু এন কে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোর্ট ইকুয়াল মাইনাস এ হয়। মানে এ ট্রান্সপোর্ট যদি করা হয় তাহলে মাইনাস এ হয়, অর্থাৎ এ আই জে ইকুয়াল মাইনাস জে আই হয়। এটা হবে প্রতিসাম্য ম্যাট্রিক্স। এই যে দেখো প্রতিসাম্য ম্যাট্রিক্সের একটা উদাহরণ। এটা হচ্ছে একটা প্রতিসাম্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে এর একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। মানে কি 0h g -h 0f -g -f 0, এটা একটা স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। যখন আমরা ম্যাথ করব তখন আমরা আরো সহজভাবে এটা বুঝতে পারবো। এবার একটা আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথে যাই। উপপাদ্য 2 এর মধ্যে বলছে যে প্রমাণ করো যে এ বি ট্রান্সপোর্ট ইকুয়াল এ ট্রান্সপোর্ট। তাহলে এটা প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো যে এ বি ট্রান্সপোর্ট ইকুয়াল বি ট্রান্সপোর্ট ইন্টু এ ট্রান্সপোর্ট। তাহলে আমরা প্রথমে একটা ধরি এ ইকুয়াল এ আই জে এল ক্রস এম এবং বি ইকুয়াল বি আই জে এম ক্রস এন, দুইটি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স ধরে নিলাম, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হলো
আই জে এল ক্রস এম এবং বি ইকুয়াল বি আই জে এম ক্রস এন, দুইটি ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের আইতম সারির উপাদানগুলি, তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম। ওই এ ম্যাট্রিক্সের আইতম সারির উপাদান, আই বলতে কি, আই বলতে 1 2 3 4 5, আই এর মান, আই বলতে 1 2 3 4 5 এভাবে আমরা নিচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্সের আইতম সারির উপাদান, আই হচ্ছে এখানে সারি। তাহলে ম্যাট্রিক্সটা কি ধরছি, এ ম্যাট্রিক্সটা ধরছি, এই যে দেখো এখানে এ ম্যাট্রিক্সটা ধরছি এ ইকুয়াল আই জে এল ক্রস এম। তাহলে এটা ধরছি না। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের আইতম সারির উপাদান এ আই ওয়ান, এ আই ওয়ান, এ আই ওয়ান, এ আই টু, ড্যাশ এ আই এম, মানে এমতম মান পর্যন্ত সারি ধরছি। তাহলে এখানে সারির উপাদান হচ্ছে এটা, যাহা ম্যাট্রিক্সের আইতম কলামের উপাদান, যা এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের আইতম কলামের উপাদান। আবার বি ম্যাট্রিক্স যে তম কলামের উপাদানগুলি বি ওয়ান জে, বি টু জে, ড্যাশ বি এম জে, যাহা বিটি ম্যাট্রিক্সের যে তম সারির উপাদান। এটা হচ্ছে যে সারির উপাদান, যে তম কলামের উপাদানগুলি হচ্ছে এটা বি ওয়ান জে, বি টু জে, বি এম জে, যাহা বি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের যে তম সারির উপাদান। তাহলে কি, যদি আমরা বি ম্যাট্রিক্সটা যদি এ হয়, তাহলে এটা হয় বি ম্যাট্রিক্সের কলাম যদি এটা হয় এ আই জে, না এখানে বি ওয়ান জে, বি টু জে, ড্যাশ বি এম জে, যদি এটা কলাম সংখ্যা হয় তাহলে বি ট্রান্সপোর্টের যেটা হবে সারির উপাদান। তাহলে কি ট্রান্সপোর্ট অর্থ কি, তাহলে ট্রান্সপোর্ট অর্থ কলামটা হবে সারি, সারিটা হবে কলাম, কলামটা হবে সারি, সারিটা হবে কলাম। সেজন্য এখানে বি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের যে তম সারির উপাদান। তাহলে এটা হচ্ছে যে তম সারির উপাদান। বি এর কলাম সংখ্যাটাই হচ্ছে বি ট্রান্সপোর্ট যে এর সারির উপাদান। তাহলে আমরা জানি এ বি ম্যাট্রিক্সের আই যে তম সারি কলামের ছেদ উপাদান, তাহলে আমরা বলতে পারি এ বি ম্যাট্রিক্সের আই যে তম সারির কলামের ছেদ উপাদান। তাহলে এ আই ওয়ান বি ওয়ান জে প্লাস এ আই টু বি টু জে প্লাস ডট প্লাস এ আই এম বি এম জে, এটা ইকুয়াল বি ওয়ান জে এ আই জে প্লাস বি টু জে এ আই জে প্লাস ডট প্লাস বি এম জে এ আই এম। তাহলে ইহা এ বি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সে যে আইতম সারির কলামের ছেদ উপাদান। আবার উহা বি ট্রান্সপোর্ট এ ম্যাট্রিক্সের যে আইতম সারির কলামের ছেদ উপাদান। এখন যেহেতু আই সমান 1 2 3 ড্যাশ এম এবং জে সমান 1 2 3 ড্যাশ এন এর জন্য এ বি ট্রান্সপোর্ট এবং বি ট্রান্সপোর্ট এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স দ্বয়ের যে আইতম সারির কলামের ছেদ উপাদান একই। যেহেতু এখানে আই ইকুয়াল কি দেওয়া আছে 1 2 ড্যাশ এম এবং জে ইকুয়াল 1 2 ড্যাশ এন এর জন্য এ বি ট্রান্সপোর্ট এবং বি ট্রান্সপোর্ট এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের যে আইতম সারির কলামের ছেদ উপাদান একই। সুতরাং আমরা বলতে পারি এ বি ট্রান্সপোর্ট ইকুয়াল বি ট্রান্সপোর্ট এ। তাহলে এটা হচ্ছে প্রমাণ। তাহলে এবার আসি আমরা উপপাদ্য 11 একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটা আমরা এখন সলভ করব। উপপাদ্য 11 মধ্যে দেওয়া আছে কি, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ একটি প্রতিসম এবং স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। স্কিউ প্রতিসম এবং প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে থিওরাম 11 মনে করি বা ধরি এ একটি এন ক্রমের
বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, কারণ প্রতিসাম্য এবং স্কিউ প্রতিসাম্য বর্গাকার ম্যাট্রিক্স থেকেই তৈরি করা হয়। তাহলে কি তাহলে আমরা ধরে নিলাম এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। সুতরাং এ ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। কারণ এখানে আমরা এভাবে লেখার কারণ কি, এখানে বলছে যে স্কিউ প্রতিসাম্য এবং প্রতিসাম্য। তাহলে প্রতিসাম্য কাকে বলে? এ বর্গাকার ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা যায়, যদি এ হয় তাহলে এটা হবে প্রতিসাম্য এবং স্কিউ প্রতিসাম্য হবে কি হবে, এ ট্রান্সপোর্ট করে যদি মাইনাস এ হয় তবে এটা হবে স্কিউ প্রতিসাম্য। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এটা যদি আমরা ভাঙাই তাহলে দেখা যায় এ ইকুয়াল এ হয়। কীভাবে হয়, এই যে দেখো এখানে হাফ ইন্টু এই হাফটা এখানে আমরা গুণন করে দেয়, হাফ ইন্টু এ প্লাস হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস হাফ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এই যে প্লাস এ ট্রান্সপোজ, হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস হাফ ইন্টু এ ট্রান্সপোজ কাটা যায়, আর এই যে হাফ যোগ করলে 1 হয়। তাহলে এ ইকুয়াল এ হয়। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা এখানে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, তার উপর যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে, তার উপর ট্রান্সপোজ করলে এটা ইকুয়াল হাফটা হাফেই। তাহলে এখানে লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ করলে এই হয়, তাহলে এই লেখা যায় এটা। এখানে আরেকটা মাঝের লাইন দিলে তা আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আমরা এটা এভাবে লিখি, হাফের উপর ট্রান্সপোজ করলে এই হাফেই হয়, তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ। তাহলে এখন এটা থেকে এখন এই লাইনটা সহজে বোঝা যাবে। তাহলে হাফ ইন্টু এর উপর ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ করলে এই হয়, মানে ট্রান্সপোজ কাটা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। আমরা আবার হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ তার উপরে ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে কি এটাকে লেখা যায় হাফের উপর ট্রান্সপোজ করলে হাফেই হয়, তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ, এটাকে লেখা যায় হাফ ইন্টু এর উপর ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ মাইনাস এর উপর ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ আছে এর উপর ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ করলে এই হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এখন ধরো মনে করো যে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ এটা ইকুয়াল এ, আর হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ এটা ইকুয়াল ভি। তাহলে এটা যদি আমরা ধরি তাহলে এর উপর যদি ট্রান্সপোজ করি তাহলে দেখো এটা হচ্ছে পুরোটা এর উপর ট্রান্সপোজ করলে এই এসেছে, তাহলে এই হয়েছে এ ট্রান্সপোজ ইকুয়াল এ, আর বির উপর আমরা যে ট্রান্সপোজ করছি তাহলে বি ইকুয়াল আমরা এখানে কি পাইছি মাইনাস বি পাইছি, বির উপর ট্রান্সপোজ করার কারণে
মাইনাস বি। এখন প্রতিসাম্য কাকে বলে? প্রতিসাম্য আমরা তো শিখেছি, এ এসে বর্গাকার ম্যাট্রিক্স, এই বর্গাকার ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করি যদি এই হয় তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য। আর বি একটা বর্গাকার ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ করলে যদি মাইনাস বি হয় তাহলে এটা হবে স্কিউ প্রতিসাম্য। তাহলে এখানে প্রমাণ কি বলছে যে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স, একে একটি প্রতিসাম্য এবং স্কিউ প্রতিসাম্যর ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এ যোগ মাইনাস বি, এটাকে যদি আমরা যোগফল করি তাহলে কি এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে প্রমাণ হলো না যে এখানে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে প্রতিসাম্য। এটা হচ্ছে প্রতিসাম্য কি হবে? এই যে দেখাইলাম তো, এ ট্রান্সপোজ করলে যদি এ হয় তাহলে এটা হবে প্রতিসাম্য, এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে একটি স্কিউ প্রতিসাম্য। সুতরাং এখানে লেখা যায় যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসাম্য ও একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। যোগফল রূপে প্রকাশ করা যায়। এটা হচ্ছে প্রমাণ।